Good evening everybody. আরপিপি এডুকেশনে তোমাদেরকে স্বাগত। এসএলএসটি পিটি এবং টেটের জন্য আমাদের যে ক্লাস শুরু হয়েছিল ইংলিশের, আজকে সেটার প্র্যাকটিস সেট নাম্বার 3। আজ আমরা প্র্যাকটিস সেট নাম্বার 3তেও কিন্তু 20টা প্রশ্ন করব এবং হোম টাস্কের আনসার ডিসকাস করব। তো প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, তোমরা মন দিয়ে দেখবে এবং তোমরা যারা দেখো আমার ভিডিও তোমরা প্রত্যেকেই জানো যে প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু ভীষণভাবে আমরা ডিটেলে এক্সপ্লেন করে থাকি এবং এক্সপ্লেনেশনগুলো কিন্তু আমাদের স্ক্রিনে এবং আমাদের প্রশ্নের শেষে লিখে দেওয়া থাকে। সেই জন্য পুরোটা ভালোভাবে মন দিয়ে ভিডিওটা দেখতে হবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং কমেন্ট সেকশনে অতি অবশ্যই জানাবে যে তোমাদের কেমন লাগছে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। প্রথমত আগের দিনের যে হোম টাস্ক ছিল সেটার আনসারটা দেখে নেব। দ্য ম্যান হু ইজ নাও মিউনিসিপ্যাল কমিশনার ওয়ার্কড অ্যাজ ড্যাশ। যে এখন মিউনিসিপ্যাল কমিশনার হিসেবে কাজ করছে সে কি ছিল? সে একজন ছিল আ সিকিউরিটি গার্ড অ্যাট দ্য ইউনিভার্সিটি। আ সিকিউরিটি গার্ড অ্যাট দ্য ইউনিভার্সিটি, দ্য সিকিউরিটি গার্ড অ্যাট আ ইউনিভার্সিটি হলে এখানে আমাদের আর্টিকেলটা বলবে। বেসিক্যালি এটা একটা আর্টিকেলের উপরে কোয়েশ্চেন। এ সিকিউরিটি গার্ড অ্যাট ইউনিভার্সিটি হলে এখানে একটা আর্টিকেল মিসিং আছে, এটা হবে না। দ্য সিকিউরিটি গার্ড অ্যাট দ্য ইউনিভার্সিটি হবে না, কারণ এখানে একটা ইনডেফিনাইট করে বলা হচ্ছে সিকিউরিটির কথা, যেকে এখানে দা হিসাবে আমরা বলতে পারি না। তো সেই কারণেই এ সিকিউরিটি গার্ড অ্যাট দ্য ইউনিভার্সিটি হবে সঠিক আনসার। এবার চলো আমরা ফার্স্ট কোয়েশ্চেন একটা করে দেখতে থাকি যে কি কি আসছে। দেখো, চুজ দ্য মোস্ট সিমিলার ইন মিনিং টু দ্য গিভেন ওয়ার্ড এডিউস। ইডিউস যে কথাটা রয়েছে, ইডিউস কথাটার সিমিলার মিনিং বা সিনোনিম কি হবে? এখানে দেখো চারটে অপশন রয়েছে। একটা রয়েছে এক্সার্ট, একটা রয়েছে এডুকেট, দেন রয়েছে এক্সট্রাক্ট, আর রয়েছে এক্সটেন্ড। তো তোমাদের প্রত্যেককে আমি 5 সেকেন্ডস করে টাইম দেব। এই টাইমের মধ্যে তোমরা নিজেরা আনসারগুলো বলার চেষ্টা করবে এবং নিজেরা আনসারগুলো মিলিয়ে নেবে যখন আমি আনসারগুলো বলবো। তো দেখো এখানে যে ফার্স্ট যে মানে আমাদের যে কোয়েশ্চেনটা যেটা রয়েছে কিনা এডিউস। ইডিউস কথাটার মানে কি? ইডিউস কথাটার মানে হচ্ছে কোনো কিছু শিক্ষিত করা। ওকে, আরো মানে হতে পারে যে বাহির করা, মানে বাইরে বের করে দেওয়া। ওকে, বা বলতে পারো উৎপাদন করা। এগুলো হচ্ছে ইডিউস কথাটার মানে। এবারে যদি আমি ফার্স্ট অপশনটা দেখি যেটা রয়েছে এক্সার্ট। এক্সার্ট কথাটার কি মানে? এক্সার্ট কথাটার মানে হচ্ছে প্রয়োগ, কোনো কিছু প্রয়োগ করা। ঠিক আছে। এডুকেট মানে তোমরা প্রত্যেকেই জানো, এডুকেট করা মানে শিক্ষিত করা। তারপরে রয়েছে এক্সট্রাক্ট। এক্সট্রাক্ট মানেও কিন্তু নিষ্কাশন করা, কোনো কিছু ছেঁকে নেওয়া। আর এক্সটেন্ট মানে মানে বাড়ানো কোনো কিছু। তো এখানে আনসার হয়ে যাবে যেটা সিনোনিম, সেটা কিন্তু এক্সট্রাক্ট। কারণ আমি এডিউসের বেলাতেও বলেছিলাম যে নিষ্কাশন করা এটা একটা মানে হতে পারে, তো সেই কারণেই কিন্তু এটাও হয়ে যাবে তাই, নিষ্কাশন করা। ওকে, এক্সট্রাক্ট মানেও কিন্তু সেম অ্যাজ এডিউস। তো এখানে দেখো আমি প্রত্যেকটার মানে লিখে দিয়েছি। ইডিউস মিনস টু ব্রিং আউট অর ডেভেলপ সামথিং লেটেন্ট অর পোটেনশিয়াল। এডুকেট ইজ কমপ্লিটলি ইরিভ্যালেন্ট, যেটা শিক্ষিতর ব্যাপারটা আসছে। এক্সার্ট ইজ টু অ্যাপ্লাই আ ফোর্স, প্রয়োগ করা, দ্যাট ইজ এগেন নট আ সুইটেবল সিনোনিম। এক্সটেন্ট ইজ মেকিং লার্জার, যেটা বললাম বাড়ানো, এক্সটেন্টটা এটাও সিনোনিমাস নয়। আর তাহলে আনসার কোনটা হয়ে যাচ্ছে? এক্সট্রাক্ট, যেটার মানে হচ্ছে টু টেক আউট সামথিং উইথ এফর্ট, কোনো কিছু বের করে আনা। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 2তে বলছে দ্য স্টুডেন্ট কারেক্টেড অল দ্য এরার্স দ্যাট দ্য ইনস্ট্রাক্টর মার্কড অন দ্য আনসার বুক। ভালোভাবে দেখো, ভালোভাবে মানেটা বোঝার চেষ্টা করো। স্টুডেন্ট তাদের যে ভুলগুলো ছিল সেটা কারেকশন করে নিয়েছে, যেটা কিনা ইনস্ট্রাক্টর মানে যিনি শিক্ষক তিনি মার্ক করেছিলেন তাদের আনসার বুকে যে ভুলগুলো। তো এখানে দেখো, এখানে অ্যাকচুয়ালি আমাদের যদি এটা সিম্পল পাস্টে রয়েছে, এর পরের যে পার্টটা মার্ক, এটা কিন্তু আমাদের সিম্পল পাস্টে হবে না, কারণ ইনস্ট্রাক্টর কিন্তু সেই যে ভুলগুলো সেটাকে আগে মার্ক করেছিলেন। তো সেই কারণে এখানে আমাদের হয়ে যাবে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট অর্থাৎ এই যে মার্কটের জায়গায় যেটা হয়ে যাবে সেটা হচ্ছে হ্যাড মার্কড, অর্থাৎ পার্ট কিউতে ভুলটা রয়েছে। আমি লিখে দিয়েছি দ্য ইউজ অফ সিম্পল পাস্ট ইজ নট এনাফ হিয়ার অ্যান্ড সো দের ইজ অ্যান এরর ইন দিস পার্ট। পাস্ট পারফেক্ট টেন্স মাস্ট বি ইউজড হিয়ার। তাহলে কি হতো? দ্যাট দ্য ইনস্ট্রাক্টর হ্যাড মার্কড অন দ্য আনসার বুক। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 3। দেয়ার ড্যাশ মিস্টেকস। দেয়ার ড্যাশ মিস্টেকস কি হবে এখানে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে। দেখো এটার মানেটা হচ্ছে ভুল করার
সাহস, ভুল করার যে সাহস সেটা হচ্ছে এখানে বলা হয়েছে। দেখো এখানে আনসার যেটা হবে সেটা হচ্ছে অপশন 1, কামিট। কামিট কথাটা এখানে হবে, দেখো দ্য কাইন্ড অফ ডেয়ার ইজ ইন দ্য গিভেন সেন্টেন্স ইজ ব্রেভ এনাফ or rude enough to do something, that is it will be followed by an infinitive without to। এখানে টু রয়েছে, এটা হবে না। কমিটেড তো হবেই না, কমিটিং আসছেই না, কোনো এখানে বিভাব নেই, তো অপশন 1 হয়ে যাবে কমিট। নেক্সট কোয়েশ্চেন 4, দেখো কনসিডার দ্য ফলোইং সেন্টেন্সেস। প্রত্যেকটা সেন্টেন্স পড়বো, 4টে সেন্টেন্স রয়েছে এবং বলতে হবে কোন সেন্টেন্সটা এখানে গ্রামাটিক্যালি কারেক্ট, কোন সেন্টেন্স বা সেন্টেন্সেস এখানে গ্রামাটিক্যালি কারেক্ট। I woke up from sleep, I woke up from sleep, I was woken up from sleep, I was wakened up from sleep। তো দেখো এখানে ওকড আপ বলে কোনো কথা হয় না, দিস ইজ আ রং টেন্স, অ্যান্ড অলসো ওয়াজ ওয়েকেন্ড এটাও কোনো কথা হয় না। তাহলে অপশন 1 and 3 উইল বি দ্য কারেক্ট সেন্টেন্স, যেটা কিনা গ্রামাটিক্যালি কারেক্ট। দেখো ওয়েক আপ মিনস টু স্টপ স্লিপিং অর টু মেক সামবডি স্টপ স্লিপিং, কাউকে জাগিয়ে দেওয়া। তো আমরা যে ওয়েকটা পড়ছি ওয়ার্ডটা, এই ওয়ার্ডের কি হচ্ছে, প্রেজেন্ট হচ্ছে ওয়েক, পাস্ট হচ্ছে ওক, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে ওকেন বা ওয়েকেড, নট ওয়েকেন্ড বা ওকড, এই দুটো কিন্তু রং টার্ম। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 5, দুখানা fill in the blanks রয়েছে with proper verb। This book including all its chapter dash interesting, মানে এই বুকটা তার সমস্ত চ্যাপ্টার সমেত খুবই ইন্টারেস্টিং। The students as well as the instructor dash in agreement about it, মানে স্টুডেন্টস তার সাথে সাথে ইনস্ট্রাক্টরও এটার একটা এগ্রিমেন্ট করেছে। তো এখানে যেটা আনসার হবে, দেখো প্রথমত যেহেতু এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কোয়েশ্চেন, তো দিস বুক ইনক্লুডিং অল ইটস চ্যাপ্টার, এখানে আমরা যতই চ্যাপ্টার্স বলি না কেন বুকের কথা বলা হচ্ছে, একটা পার্টিকুলার বুক, সেই কারণে আমরা কিন্তু এখানে ইজ লিখবো সিঙ্গুলার। এবং বলছি দ্য স্টুডেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ, আর আমরা জানি অ্যাজ ওয়েল অ্যাজ কথাটার আগে পূর্ববর্তী যে সাবজেক্ট থাকে সেইটা অনুযায়ী আমাদের ভার্ব হয়। তো এখানে যেহেতু স্টুডেন্টস প্লুরালে রয়েছে তাই জন্য হয়ে যাবে আর। ক্লিয়ার? তাই জন্য আমরা এখানে এটাই আমি এখানে লিখে দিয়েছি যে সাবজেক্টটা সিঙ্গুলার নাউন যেহেতু বুক রয়েছে তাই জন্য এটা ইজ হলো, এবং সেকেন্ডে অ্যাজ ওয়েল অ্যাজ এর যে কনজাংশনটা রয়েছে সেটা সবসময়তেই ফার্স্ট সাবজেক্ট দিয়ে হয়, তাই জন্য এখানে যেহেতু রয়েছে স্টুডেন্টস তাই জন্য আমরা এখানে আর করলাম, এটাই ডিটেল এখানে লেখা আছে। নেক্সট হচ্ছে 6, দ্য পুলিশম্যান আস্কড দ্য ভিকটিম অফ আ থেফট হোয়াট ডিড ইউ ড্যাশ। দ্য পুলিশম্যান অর্থাৎ পুলিশম্যান ভিকটিম যাকে চুরির জন্য যাকে মানে ভিকটিম করা হয়েছে তাকে জিজ্ঞাসা করেছে হোয়াট ডিড ইউ লুজ, লস, লস, লাউজ। তো এখানে আনসার হয়ে যাবে দেখো লস। হোয়াট ডিড ইউ লস, দেখো লুজ এই যে ব্যাপারটা এটার মানে কি, লুজ মিনস প্রথমটা যেটা এটার মানে হচ্ছে দ্যাট ইজ নট ফিটেড অর্থাৎ ঢিলা ঢালা লুজ। লাউজ যেটা রয়েছে, লাউজ ইজ দ্য সিঙ্গুলার ফর্ম অফ দ্য ওয়ার্ড লাইস, ঠিক আছে, লাইস দ্যাট ইজ আ প্যারাসাইট। লাইস মানে অনেক তোমরা অনেকে জানবে উকুন যে ওয়ার্ডটার মানে, ওকে ঠিক আছে, দ্যাট লিভস ইন দ্য স্কিন অফ mammals and birds. Loss is a noun that means the process of losing something or someone or something। তো এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে LOSE, লস। লস মানে হচ্ছে কোনো কিছু হারানো, ওকে, বা ঠকা বা নষ্ট করানো। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 7 এ বলছে আউট অফ দ্য ফলোইং 4 সেন্টেন্সেস সিলেক্ট দ্য মোস্ট সুইটেবল সেন্টেন্স উইথ রেসপেক্ট টু গ্রামার অ্যান্ড ইউজেজ। গ্রামার অ্যান্ড ইউজেজের মধ্যে সব থেকে ভালো কোন সেন্টেন্সটা রয়েছে। দেখো, সিন্স দ্য রিপোর্ট ল্যাকড দ্য নিডেড ইনফরমেশন ইট ওয়াজ অফ নো ইউজ টু দেম। The report was useless to them because there were no needed information in it. Since the report did not contain the needed information, it was not really useful to them. Since the report lacked needed information, it not had been useful to them. তো এই যে 4টে সেন্টেন্স পড়লাম এটাতে সব থেকে ভালোভাবে ইউজ করা হয়েছে এবং সিম্পলি ইউজ করা হয়েছে কিন্তু ফার্স্ট এডটা। রিপোর্টে যেহেতু কোনো রকম নিডেড ইনফরমেশন ছিল না তাই এটা কোনো কাজের নয়। দেখো এই যে অপশন 2 তে যেটা রয়েছে দ্য ভার্ব ওয়্যার শুড অ্যাকচুয়ালি বি ওয়াজ, এই যে এখানে ওয়্যার রয়েছে একটা রিপোর্টের কথা সেটা ওয়াজ হয়ে যাবে,
ওকে, যেহেতু এখানে সাবজেক্ট যে রিপোর্টটা সেটা কিন্তু সিঙ্গুলার রয়েছে। অপশন 3 তে বলছে দ্য ওয়ার্ড রিয়েল শুড ইনস্টেড টু বি রিয়েলি, এখানে হতো কি রিয়েলি, তো এটা একটা ভুল। আর অ্যাডভার্ব টু ডেসক্রাইব দ্য অ্যাডজেক্টিভ ইউজফুল, মানে ইউজফুল যে ডেসক্রাইব করার জন্য রিয়েলি ইউজ করা হচ্ছে। আর অপশন 4 এ বলছে উড নট হ্যাড বিন ইজ অ্যান আনগ্রামাটিক্যাল টেন্স কনস্ট্রাকশন। উড নট আবার হ্যাড বিন, এটা কিন্তু আনগ্রামাটিক্যাল টেন্স কনস্ট্রাকশন, ভুল কনস্ট্রাকশন, সেজন্য 1 এরটা হলো। নেক্সট চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 8 এ। এখানে বলছে সিলেক্ট দ্য অপশন which is the logical equivalent of the statement given below. If you are good in English then you can write a poem. এটাকেই আমরা লজিক্যালি ইকুইভ্যালেন্ট বা একই রকম ভাবে লিখতে পারি কোন সেন্টেন্সটা দিয়ে? If you can write a poem then you are good in English. If you cannot write a poem then you are not good in English. If you are not good in English then you cannot write a poem. If you cannot write a poem then you are good in English. তো দেখো এটা অ্যাকচুয়ালি মানে কি বলছে, যদি তুমি ভালো হও ইংলিশে তুমি একটা কবিতা লিখতে পারো, তো এখানে এটাই হয়ে যাবে। ইফ ইউ ক্যান নট রাইট আ পোয়েম দেন ইউ আর নট গুড ইন ইংলিশ। যদি তুমি মানে পোয়েম লিখতে না পারো তাহলে তোমার ইংলিশে দক্ষতা নেই, সেজন্য এটাই হবে আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9 এ কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনের কোয়েশ্চেন, কিসের কালেকটিভ নাউন চেয়েছে? ফিশের। তাহলে বলো কি হবে ফিশের কালেকটিভ নাউন? স্কুল, আর্মি, স্ট্যান্ডার্ড, বাস। দেখো বাস ইজ নট আ কালেকটিভ নাউন, স্ট্যান্ডার্ডও নয়। আর্মি হয় অ্যান্টে আর স্কুল হয় হচ্ছে ফিশের, তাহলে ফিশের হচ্ছে কালেকটিভ নাউন হয়ে যাবে স্কুল। নেক্সট 10, হি ইজ নোন ফর হিজ আনস্ক্রিপুলাস ওয়েজ। তার যে বিভিন্ন আনস্ক্রিপুলাস ওয়েজ এর জন্য সে পরিচিত। এবার দেখো আনস্ক্রিপুলাস কথাটার মানে কি? নির্লজ্জ বা বিবেকহীন যে ব্যাপারগুলো। হি অলওয়েজ শেডস ড্যাশ টিয়ার্স টু ডিসিভ পিপল। এটা একটা মানে বাগধারা বলবো না, একটা ইডিয়াম আছে, সেটা হচ্ছে ক্রোকোডাইলস টিয়ার। ক্রোকোডাইল টিয়ার্স মানে কুমিরের কান্না, বাংলা যাকে বলি কুমিরের কান্না, যে কান্নার কোনো মানে ঠিক নেই, যে কান্নাটা ভুয়ো কান্না আর কি। তো crocodile tears is a phrase that means to put on an insincere show of sorrow. When someone feigns sadness, they cry crocodile tears. That comes from an old myth that the animals cry while eating. Okay, next 11. A common misconception among writers is that sentence structure mirrors thought. একটা কমন মিসকনসেপশন রয়েছে লেখকদের মধ্যে যে সেন্টেন্স স্ট্রাকচার মিরর্স থট। কি বলছে? দ্য মোর ড্যাশ দ্য স্ট্রাকচার যতই ড্যাশ হবে দ্য মোর কমপ্লিকেটেড দ্য আইডিয়াস, আইডিয়াগুলো তত কমপ্লিকেট হবে। তো দেখো এখানে আনসার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন 4 কনভলিউটেড। ঠিক আছে, কনভলিউটেড মানে কি? কনভলিউটেড মানে হচ্ছে জটিল। তার মানে স্ট্রাকচার যত জটিল হবে আইডিয়াগুলো কিন্তু তত কমপ্লিকেটেড হবে। কনভলিউটেড means something that is extremely complex and difficult to follow. It is generally used in the context of an argument of a story. 12. The passengers were angry dash the airline. প্যাসেঞ্জার্সরা এয়ারলাইনদের সঙ্গে খুবই রেগে গিয়েছিল বা তাদের উপর ক্রুদ্ধ ছিল। এবার অ্যাংরির সঙ্গে আমাদের কোন প্রিপোজিশনটা যায় যখন আমরা কোনো মানুষের বা পিপলের উপর বা কোনো ক্ষেত্রে রেগে থাকি? অবশ্যই হবে উইথ। অ্যাংরি উইথ ইউ, অ্যাংরি উইথ হার, এই যে পিপল আর কি, তো সেক্ষেত্রে আমরা করব উইথ। নেক্সট 13. Archimedes said, give me a lever long enough and a fulcrum on which to place it and I will move the world. The sentence above is an example of a dash statement. দেখো এই কোয়েশ্চেনটা একটু অন্যরকম। কি ধরনের স্টেটমেন্ট এটা? ফিগারেটিভ, কোলাটারাল, লিটারাল নাকি ফিগারাইন? দেখো আনসারটা আগে বলে দিচ্ছি, তারপর তোমাদের ডিটেলে বলছি। আনসারটা হবে ফিগারেটিভ স্টেটমেন্ট। ফিগারেটিভ স্টেটমেন্ট হচ্ছে একটা পোয়েটিক, মেটাফরিক্যাল, সিম্বলিক্যাল ওয়ে অফ স্পিচ, জাস্ট লাইক দ্য গিভেন সেন্টেন্স। দ্য লেভার অ্যান্ড ফুলক্রাম আর সিম্বলস, সেই কারণে এটা সিম্বলিক হচ্ছে, তাই ফিগারেটিভ। কোলাটারাল হচ্ছে কাউকে যখন প্লেজ করা হয়, ভিক্ষা বা প্রার্থনা, অ্যাজ আ শিওরিটি অর গ্যারান্টি ফর গেইনিং আ ফেভার, এটা হলো কোলাটারাল। লিটারাল হচ্ছে এক্সাক্ট মিনিং অফ ইচ ওয়ার্ড হুইচ ইজ নট অ্যাপ্লিকেবল হিয়ার। আর ফিগারাইন হচ্ছে স্মল স্ট্যাচু অফ আ হিউম্যান বিং, ইউজুয়ালি মেড উইথ বোন, চায়না অ্যাজ আ ডেকোরেটিভ পিস। সো এগুলো হচ্ছে প্রত্যেকটা অপশনের ডিটেল এক্সপ্লেনেশন।
question number 14 এ বলছে stock markets dash at the news of the coup. Stock markets dash at the news of the coup. তো দেখো এখানে বলছে যে স্টক মার্কেটস কি হয়েছে, একটা কৌশলে মানে অভ্যুত্থান বা কোনো কৌশলের জন্য ড্যাশ হয়েছে। কি হবে? পয়েজড, প্লাগড নাকি প্রুভড? তো এখানে আনসার হবে দেখো প্লাংড। মানেগুলো আমি বলে দিচ্ছি। প্লাংড মানে কি, যেটা আনসার। পয়েজড মানে তো জানো, এখানে পয়েজড মিন বিন অর ক্যাজুয়াল টু বি ব্যালেন্সড অর সাসপেন্ডেড। প্লাংড মানে ফেল সাডেনলি অ্যান্ড আনকন্ট্রোলেবলি, পড়ে যাওয়া। স্টক মার্কেট যে পড়ে যায় সেটা। সাফার্ড আর র্যাপিড ডিক্রিজ, নিচে নেমে যাওয়া। প্লাগড মানে হচ্ছে ব্লকড অর ফিল্ড ইন, দেখবে আমরা যে তার বা প্লাগ করে প্লাগ লাগিয়ে থাকি সেটা। আর প্রোবড হচ্ছে ফিজিক্যালি এক্সপ্লোর্ড অর এক্সামিনড উইথ দ্য হ্যান্ডস অফ অ্যান ইনস্ট্রুমেন্ট। Next question 15. The students dash the teacher on Teacher's Day for 20 years of dedicated teaching. কি বলছে? The students dash the teacher on Teacher's Day. Teacher's Day তে স্টুডেন্টদের কি করা হয়েছে? ড্যাশ করা হয়েছে for 20 years of dedicated teaching. 20 বছর ধরে তার যে টিচিং, ডেডিকেটেড টিচিং এর জন্য। তো এখানে আনসার হবে দেখো ফেসিলিটেড। The students facilitated, তাদেরকে মানে কি বলবো, ফেসিলিটেট করা হয়েছে, ফেলিসিটেট করা হয়েছে। ফেলিসিটেটেড কথাটার অর্থ হয়ে যাচ্ছে কোনোভাবে অভিনন্দন জানানো বা সমাদৃত করা। আমি বাংলা লিখে দিচ্ছি এখানে, অভিনন্দিত করা। ওকে, ফেলিসিটেটেড। আচ্ছা, নেক্সট দেখো এখানে লিখে দিয়েছি ফেসিলিটেটেড মানে হেল্প করা, আর ফেলিসিটেটেড মানে কংগ্রাচুলেটেড এটা, আর ফ্যান্টাসাইজ মানে ড্রিম অ্যাবাউট সামথিং। 16 নম্বরে একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দেওয়া হয়েছে, একটা ডিজিজ যেটা কিনা স্প্রেড হয় বাই কন্ট্যাক্ট। সংস্পর্শে আসলে যে ডিজিজটা স্প্রেড হয়ে যায় তাকে আমরা কি বলবো, কি ডিজিজ বলবো? দেখো যেটা কিনা কন্ট্যাক্টে আসলে বা তোমার সংস্পর্শে আসলে যেটা সংক্রমিত হয় সেটা সেই ডিজিজটাকে আমরা বলে থাকি কন্টাজিয়াস। ওকে, অপশন বি হবে আনসার। ইনফেকশাস মানে সংক্রামক, কিন্তু ডিজিজটাকে বলা হয় কন্টাজিয়াস। ইনকরেগেবল মানে অদম্য, হার্বাল মানে তো জানো ভেষজ। নেক্সট 17. One who has lost his wife is called, যে তার স্ত্রীকে হারিয়েছে কি বলবো? হাজবেন্ড হবে না। উইডো মানে বিধবা, উইন্ডো মানে জানলা, কিন্তু উইডোয়ার মানে হচ্ছে বিপত্নিক। বিপত্নিক অর্থাৎ যে স্ত্রীকে হারিয়েছে, উইডোয়ার। 18-এ আমরা একটা আর্টিকেলের কোয়েশ্চেন দেওয়া হয়েছে। What are dash largest animals in the sea? What are dash largest animals in the sea? কি হবে এখানে? কোয়েশ্চেন যখন আমরা পড়ছি এবং লার্জেস্ট অ্যানিমালস বলছি, সেক্ষেত্রে এ বা অ্যান হওয়ার কোনো অবকাশই নেই, আনসার হয়ে যাবে দ্য। What are the largest animals? Question number 19. What do you want dash? কি হবে? What do you want to me to do? What do you want me to do? What do you want to me do? What do you want me do? দেখো সঠিক উত্তর কোনটা হবে? What do you want? কাকে চাইছো? আমাকে। তার মানে what do you want me? কেন চাইছো? to do, কি করতে চাও তুমি আমাকে, মানে কি চাও যে আমি তোমার জন্য কি করি, এরকম একটা। তো এখানে আনসার হবে অপশন বি, হোয়াট ডু ইউ ওয়ান্ট মি টু ডু। বাকিগুলো গ্রামাটিক্যালি রং। লাস্ট কোয়েশ্চেন 20, ভার্বের ওপরে, উই ড্যাশ শেল্টার আনটিল ইট স্টপ স্নোয়িং অর উই উইল ফ্রিজ। আমাদের একটা শেল্টারে যাওয়া উচিত বা শেল্টারে থাকা উচিত যতক্ষণ না স্নোয়িংটা স্টপ হচ্ছে না, তাছাড়া আমরা কিন্তু জমে যাব। তো এখানে কি হবে বলো? এখানে হবে উই হ্যাড বেটার শেল্টার, কারণ আমরা জানি যখন আমরা বলি যে না এটা করাই ভালো, ওটা করা ভালো, তখন আমরা এরকম বলে থাকি হ্যাড বেটার, উই হ্যাড বেটার গো অর উই হ্যাড বেটার রান, এই ধরনের বলি। তো এইটাই হবে সঠিক ফ্রেজটা। ওকে, অপশন এ। এবং আজকের হোম টাস্কটা দেখো, হি নেভার স্পেন্ডস ড্যাশ মানি, মেনি মানি, সাম মানি, মাচ মানি, আর লট মানি। কোনটা হবে আনসার? অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে প্রত্যেকে। আর অবশ্যই তোমাদের থেকে একটা লাইক কিন্তু আমরা ডিজার্ভ করি, সেটুকু করে দিও প্রত্যেকে। ভালো থেকো, বাই।